হাই, আই এম দীপানিতা। ওয়েলকাম টু মাই চ্যানেল। অনেকদিন পর ভিডিও লাইফে এলাম। অনেকদিন টাইম পাইনি অ্যাকচুয়ালি, সেই কারণে করা হয়নি। তো আজকে আমি যে টপিকটা নিয়ে মেনলি কথা বলবো সেটা হচ্ছে যে আমি যেহেতু নিউট্রিশনের স্টুডেন্ট, তো সেহেতু অনেকেরই আফটার এইচএস ইচ্ছা রয়েছে নিউট্রিশন নিয়ে পড়ার, বা অনেকে জানো না বা জানো হয়তো। তো যারা জানো না তাদের জন্য মেনলি ভিডিওটা করার। নিউট্রিশনিক লাইন কি রয়েছে, যেহেতু এটা জেনারেল লাইন একটা, তো কী কী অপরচুনিটিগুলো তোমাদের জন্য খোলা রয়েছে। ফার্স্টে যেটা বলি, যারা নিউট্রিশনে পড়তে চাও তাদের পরিষ্কার কথা, তারা কিন্তু এটা জেনে রাখো, নিউট্রিশন নিয়ে পড়তে গেলে পাশে কিন্তু কেমিস্ট্রি থাকাটা খুব জরুরি। কারণ যারা হয়তো পিওর সায়েন্স ব্যাকগ্রাউন্ড রয়েছে তারাও কিন্তু নিউট্রিশনে পড়তে পারো। তার মানে এই নয় যে তোমাদের 11-12 নেই মানে তোমরা আফটার এইচএস পড়তে পারবে না, তারাও তোমরা পড়তে পারো, কারণ তোমাদের যেহেতু কেমিস্ট্রিটা থাকে সেহেতু। আর চেষ্টা করো এইচএসে, এখনও অবধি এইচএস যেহেতু হয়নি, 65% নাম্বারটাতে থাকে কমসে কম, তাহলে কলেজগুলোতে, নাহলে যেহেতু কলেজগুলোতে কম্পিটিশান লেভেল যখন বেড়ে যায়, কারণ প্রত্যেক বছর এখন রিদিমিক্যালি নাম্বার ইকুয়ালি বাড়ছে, সেই কারণে নাম্বারটা, কেমিস্ট্রি নাম্বারটা হচ্ছে যে দেখা হয় এখানে অ্যাডমিশন সময় গ্র্যাজুয়েশনে। তো ফার্স্টে হচ্ছে যে যারা বায়োসায়েন্স রয়েছে তাদের তো অবশ্যই কেমিস্ট্রি থাকে পাশেই নিউট্রিশন নিয়ে পড়ার জন্য। তো বিএসসি 3 বছরের, দেন তোমরা এমএসসি, মাস্টলি এমএসসি করতে হবে। তারপরে যদি চাও কেউ টিচিং প্রফেশনে যেতে গেলে তো বিএড রয়েছে, বিএড করার পরে স্কুল টিচিং পারপাস রয়েছে। আর যদি কেউ একাডেমিক লাইনে যেতে চাও, হায়ার স্টাডি করার ইচ্ছে থাকে, তাহলে তার জন্য এমএসসি করার পরে নেট ক্লিয়ার করে দেন হচ্ছে তোমরা পিএইচডি করতে পারো। আর পিএইচডি রয়েছে, রিসার্চ রয়েছে, এছাড়াও তোমরা কলেজ সার্ভিস কমিশন এক্সাম ক্লিয়ার করে সেখান থেকে তোমরা নেট ক্লিয়ার করার পরে, এখন নেট ক্লিয়ার ছাড়া এখন কেউ কলেজ প্রফেসরিং করতে পারে না, গেস্ট লেকচারও যারা হিসেবে যখন কলেজে পড়াতে গেলে এখন নেট ক্লিয়ারটা দরকার, সেটা একটা রয়েছে। এছাড়াও তোমরা হসপিটালে ডায়েটিশিয়ান হিসেবেও, এমপ্লয় হিসেবেও কাজ করতে পারো। তার জন্য আফটার এমএসসি 6 মাসের ইন্টার্নশিপটা মাস্টলি। দেন তোমরা অ্যাজ আ নিউট্রিশনিস্ট, অ্যাজ আ ডায়েটিশিয়ান কাজ করতে পারো, নিজেরা পার্সোনাল প্র্যাকটিস করতে পারো, সেটা খুব ভালো অপরচুনিটি। কারণ হসপিটালের সাথে সাথে নিজে প্র্যাকটিস করলে সেটার শেখাটা বেশি হয়, সেটা একটা ভালো জায়গা। এছাড়াও ফুড ইন্ডাস্ট্রিগুলোতে নিউট্রিশনিস্ট নেয়, বিভিন্ন ফার্মাসিউটিক্যালসগুলোতে, বিভিন্ন ধরনের জিম সেন্টারগুলোতে, এ ধরনের জায়গাগুলোতে নিউট্রিশনিস্টদেরকে অ্যাজ এ এমপ্লয়ি তোমরা কাজ করতে পারো। জেনারেল লাইনে যদি নিউট্রিশন নিয়ে পড়ে, জেনারেল লাইন নিউট্রিশন হলেও কিন্তু এর অনেক অপশান রয়েছে যেখানগুলোতে অ্যাজ এ এমপ্লয়ি কাজ করা যায়। আর যদি কারোর প্ল্যান থাকে হায়ার স্টাডি করার, তো তাহলে সেটা খুব ভালো, তাহলে চোখ বন্ধ করে এই লাইন নিয়ে পড়তে পারো। আর এইটুকুনি। বিভিন্ন ধরনের গভর্নমেন্টের যে ধরনের পরীক্ষাগুলো হয়, এফএসএসআই এর বিভিন্ন ধরনের পরীক্ষাগুলো হয় ফুড সেফটির, সেগুলো তো তোমরা ইজিলি এখানে অ্যাপ্লাই করতে পারবে, কারণ এখানে ফুড রিলেটেড কোশ্চেন্স যেগুলো থাকে সেগুলো আমাদের পক্ষে সলভ আউট করা বেশি সোজা হয়। তো সেক্ষেত্রে ফুড অ্যান্ড নিউট্রিশন বা ডায়েটেটিক্স নিয়ে যারা পড়ছে তাদের জন্য খুব ভালো। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থেকো, অল দ্য বেস্ট।